বিশ্ব উষ্ণায়ন রোধের বার্তা নিয়ে এবার প্যান্ডেল সাজিয়েছে সমাজসেবী সংঘ। আকাশ কখনো মেঘলা, আবার কখনো পরিষ্কার। প্রকৃতির এই খামখেয়ালিপনার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতির স্বাভাবিকতা ছিন্ন করছি, তাই সেই প্রকৃতির রোষেই এই বিভ্রাট। সে কারণেই এবার প্রাকৃতিক স্বাভাবিকতাকে রক্ষা করার বার্তা দিয়েছে সমাজসেবী সংঘ পুজো কমিটি। এবছরের দুর্গা উৎসবে তারা এক নিখুঁত গ্রামীণ চিত্র তুলে ধরেছে তাদের পুজো মণ্ডপে, যেখানে গ্রামের ঢেকি, ধান, চাল থেকে শুরু করে মাটির সোদা গন্ধ নিয়ে খোদ ঘরণীয় উপস্থিত। আর এই দৃশ্য দেখতেই ভিড় জমিয়েছেন অগণিত দর্শক। নমস্কার, স্বাগত, শুভ শারদীয়া জানাই সবাইকে। সমাজসেবী সংঘ তরফ থেকে সবাইকে অগ্রিম শারদ শুভেচ্ছা। আমি অংশুক সেনগুপ্ত। সমাজসেবী সংঘর এটা ৭৯তম বর্ষ। এবার আমাদের থিম আর্টিস্ট রাজু সরকার। আমাদের সামনের যে ভাবধারাটা বলা হচ্ছে সেটা লোপামুদ্র মিত্র গেয়েছেন, এবং আমাদের ভেতরের যে আবহ সঙ্গীত সেটা লোপামুদ্রার গাওয়া। তো আমাদের এবারের থিম হচ্ছে কর্ষণ। কর্ষণ নামটাই লোকজনের কাছে খুব পরিচিত, যে আমরা কৃষিটাকে এবার প্রমোট করছি। আমরা প্যান্ডেলের বাইরেই একটা দেখতে পারি যে কিভাবে একটা আরবানাইজেশনটা দেখানো হয়েছে, এবং একটা বিশাল বড় লাঙল আরবানাইজেশনটাকে, একটা বড় কংক্রিটের জঙ্গলকে ভেঙে আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিচ্ছে যে আমরা যেন আমাদের নিজেদের রুটসে ফিরে যাই, আমরা যেন সেই প্রাকৃতিক শস্য শ্যামলা যে আমাদের নদীমাতৃক দেশ, আমাদের চাষের দেশ, আমরা সেটাতে ফিরতে চাই। ওভার আ পিরিয়ড অফ টাইম আমরা দেখি যে যেরকম ভাবে আরবানাইজেশন, গ্লোবালাইজেশন হওয়ার জন্য কৃষি জমি কমে আসছে, সেটার জন্য মানুষরা চাষটাকে সেরকম প্রাধান্য দিচ্ছে না, চাষের জমি কমে আসছে। তো ভবিষ্যতে চাষটা অ্যাজ আ অকুপেশন হয়তো কেউ নেবে না, কেউ প্যাশনে করছে বা কেউ পারিবারিক রূপে করছে, বাট নদীমাতৃক দেশ হওয়ার জন্য চাষটাই যে আমাদের প্রাধান্য, সেটা আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। এবং আমাদের প্যান্ডেলের ডান দিকে বাইরের মধ্যে আপনি দেখবেন একজন দেবী লক্ষ্মীকে আবদ্ধ করে রাখা হয়েছে, একটি তালা খোলা আছে, মানে দেবী লক্ষ্মী, শস্য শ্যামলা দেবী লক্ষ্মীও নিজেকে মুক্ত করতে চাইছেন, এই কংক্রিটের জঙ্গল থেকে ফিরে যেতে চাইছেন সেই আমাদের নদীমাতৃক শস্য শ্যামলা দেশের ভেতরে। প্যান্ডেলের ভেতরে সিলিং এ আপনারা দেখবেন যে কিছু ঘাস, ধানের জমি কাটা যেরকম হয়, যেটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি, এগ্রিকালচারের সঙ্গে ইরিগেশনটাও ইম্পর্টেন্ট। একটা নদীর স্ট্রিম চলে গেছে একদম দেবী দুর্গার সামনে একটা বিশাল বড় জলাশয় করা হয়েছে, যেখানে আপনি দেবী দুর্গার প্রতিচ্ছবি দেখতে পারবেন। দেবী দুর্গাকে আমরা এখানে অন্নপূর্ণা রূপে এখানে আমরা প্রতিষ্ঠান করিয়েছি। দেবী দুর্গার ওই জন্য হাতে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র দেবী দুর্গা। ডান হাতে একটা কাস্তে এবং বাঁ হাতে আপনি দেখবেন ধানের ছড়া আছে। আমরা মানে ইনফ্যাক্ট দেবী দুর্গাও আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে আসুন আমরা সবাই ফিরে যাই সেই ধানের জায়গায়। আমরা নিজেরা ক্লাবের তরফ থেকে পুরুলিয়ার একটা ছোট্ট গ্রামে গেছিলাম, যেখানে তাদের মেন অকুপেশনই কিন্তু এগ্রিকালচার ছাড়া তারা কিছু জানেন না। যখন নবান্ন হয়, নবান্নর সময় তারা সামনে আলপনা দেয়, নবান্নর সময় তারা ঘরের বাইরে লিখে রাখে যে এসো মা দুর্গা আমার ঘরে। তো আমাদের প্যান্ডেলের বাইরে বাড়িটাও, যেহেতু এটা দেবী দুর্গার অনুষ্ঠান, দেবী দুর্গারও বাড়ি, ওই জন্য আমাদের প্যান্ডেলের বাইরেও এসো মা দুর্গা আমাদের ঘরে, এটাও লিখে আরো প্রমাণ করতে চাইছি যে কিভাবে আমরা আমাদের একটা স্ট্রং মেসেজ দিতে চাইছি যে শস্য শ্যামলা এগ্রিকালচার আমাদের রুট, এবং মানব সভ্যতার যদি কিছু ভাবে আমরা একত্র হয়ে থাকি, সেটা কিন্তু কৃষির থেকেই। তো কৃষিকে আমরা ভুলে যেতে পারবো না, কৃষিটাই আমাদের মেরুদণ্ড। আস্তে আস্তে কংক্রিটের জঙ্গলে, এসির এবং শপিং মলের শীতলতায় আমরা হয়তো নিজেদেরকে খুব বেশি কমফর্ট পেয়ে যাই, কিন্তু আমরা যে চাষি, যারা ধানটা আমাদের, যে চালটা আমরা প্রত্যেকদিন খাচ্ছি, আমরা তাদেরকে যেন কোনোদিনও ভুলে না যাই, এই স্ট্রং মেসেজ আমরা দিতে চাই। প্রতিমা শিল্পীকে আমাদের এবার প্রতিমা শিল্পী এবং থিম আর্টিস্ট দুজনেই রাজু সরকার। আচ্ছা, আবহ সঙ্গীত লোপামুদ্রা মিত্র। এবারে কি ভিড় কিরকম মনে হচ্ছে? আপনি আজকে তৃতীয়ার পর চতুর্থীতে আমরা সবে পদার্পণ করেছি, রয়েছে আমাদের বাংলায় এখন প্রতিবাদ দেখুন, প্রতিবাদের জায়গায় আমরা সবাই জাস্টিস চাই, জাস্টিস ছাড়া তো কিছু নয়। কিন্তু দেবী দুর্গাকে আমরা পুজো করছি যাতে জাস্টিসটা আরো তাড়াতাড়ি আমরা পাই, সেটা প্রতিবাদের কিছুটা সুর। মানুষের জনস্রোতেও আপনারা বুঝতে পারছেন যে কিভাবে দেবী দুর্গাকে সবাই চান যাতে তিনি যত তাড়াতাড়ি আমাদের মধ্যে এসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব অভয়ের জাস্টিসটা পেতে থাকি। আমার নাম দেবলীনা। আজকে তৃতীয়া বলতে গেলে, বাট প্রচন্ড ভিড়। আর সমাজসেবী ঠাকুর ইজ ভেরি ডিফারেন্ট,
খুব ভালো লেগেছে। পুরো পুরোনো দিনের ওই ঢেকিতে চাল ভাঙছে, সব রকম রাখা আছে, ভেতরে ধান দিয়ে সাজানো। ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা, ভেরি ডিফারেন্ট। I am Ritika. समाज सीधी संघा का पंडाल इज लाइक वेरी प्रिटी, एकदम विलेज जैसा बनाया हुआ है अंदर। एंड माता की मूर्ति भी बहुत सुंदर है एंड ज्वेलरी बिल्कुल धान से बनी हुई है। इट्स रियली नाइस एंड अमेजिंग वर्क दे हैव डन एंड द आर्ट इज लाइक commendable, really nice and really pretty. কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী ও অর্পিতা বণিক, দেশের সময়।